দিনে পড়তে হবে। আমরা শেষ করে দিই এখন। আচ্ছা, লাস্ট প্রশ্ন মালানা বলেন। জি, ওকে, সুন্দর প্রশ্ন করেছেন। বারাকাল্লাহ। তাই মাইয়িতকে দাফন করার পরে কীরকম দোয়া টোয়া করা দরকার আছে কিনা, কোন তরিকায়, এক্ষেত্রে আমি মুক্তাসারভাবে যেটা বলি যে প্রথমত মাইয়িত মারা গেলে যখন খবর শুনলেন ওই সময় আপনি চট করে দোয়া করেন। সামনে থাকলে একটা দোয়া করতে পারেন যে আল্লাহ তাকে মাফ করে দেন, জান্নাত নসিব করে দেন, কবর আযাব মাফ করে দেন। হ্যাঁ, আপনি যা আছে যে সমস্ত দোয়া জানেন পড়লেন। সামনে থাকলেও আপনি অন্য দেশে আসেন, খবর পেয়েছেন, ওইখানে আপনি হঠাৎ করে দোয়া করতে পারেন। হাত তুলে দোয়া করেন, হাত না তুলে দোয়া করেন। এইটা একটা তাৎক্ষণিক দোয়া, এটা হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সালামা ইন্তেকাল করলেন, তিনি দেখতে গেলেন, তিনি ওনাকে দেখেই দোয়া করলেন যে আল্লাহ তাকে মাফ করে দেন, হ্যাঁ, তাকে দরজাত বুলন্দ করে দেন। জানাজার আগেই তিনি দোয়া করলেন। দ্বিতীয় দোয়া হলো জানাজার জন্য যখন আমরা রেডি করি, জানাজার নামাজ যখন পড়াই তখন দোয়া করা। জানাজা আসলে তো মূল মাকসুদ হলো মাইয়িতের জন্য দোয়া। তো সমস্ত দোয়া এখানে বেশি করে করা, আল্লাহ মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটার একটা মুখস্থ করেছি আমরা। এছাড়াও আরও সুন্দর সুন্দর দোয়াগুলো আপনারা হিসনুল মুসলিম থেকে মুখস্থ করে জানাজার ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে জানাজা শেষ হয়ে গেলে আবার দাঁড়িয়ে আরেকটা আল্লাহুম্মা আমিনের দরকার আছে নাকি? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, একটা হাদিসে পাওয়া যায় নাই। তা আমাদের লোকেরা বলে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করবেই না, খালি একটা দোয়া জানাজার ভিতরে করবে আর 10টা করবে বাইরে, আর তিনি সবগুলো ভিতরে করছেন। তো ওনার তরিকায় সওয়াব বেশি না আমাদের দেশের তরিকায় সওয়াব বেশি? তা আমাদের লোকদেরকে এগুলা শিখতে আরও সময় লাগবে না? দেশের ভিতরে কোনো কোনো জায়গায় এক এক রেওয়াজ স্টাইল চালু হয়েছে। এই জন্য জানাজার পরে যদি আরেকটা দোয়া করা হয় তাহলে জানাজার হক এবং মর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যায়। কারণ সুন্নত হলো শুধু জানাজার ভিতরেই লম্বা দোয়া করা। এই জন্য আমাদের দেশের লোকেরা জানাজার মধ্যে আল্লাহুম্মা ফিল হাইয়িনা মাইয়িনা বেশি আর 1 মিনিটও দেরি করবে না, সালাম ফিরে ফেলে তাড়াতাড়ি করে দোয়া করার সময় নেই। এরপরে লম্বা সময় আছে হাত তুলে দোয়া করা। তো সুন্নতকে ফলো করাটা উম্মতকে এগিয়ে আসতে হবে না সুন্নতকে বাদ দিয়ে নিজেদের মন মতো দোয়া করতে হবে? এই সুন্নতের জ্ঞানটা আল্লাহ আমাদেরকে দান করুন। তাহলে দোয়া জানাজার মধ্যে লম্বা করে দোয়া করা। এরপরে হয়ে গেল জানাজা শেষ, এখন কবর দিলেন। কবর দেওয়ার পরে আরেকটি দোয়া করার সহি সুন্নত তরিকা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আনা ইউসআল। একটা জানাজাকে একটা মাইয়িতকে দাফন করার পরে তিনি বললেন, দাফন কাফন শেষ হয়ে গেছে, যে তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাফ চাও। এখন তাকে এখন জিজ্ঞাসা করা হবে, তাকে প্রশ্ন করা হবে। তো তাতে বোঝা গেল ওই সময় দোয়া করার একটা সুন্নত তরিকা আছে। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহুম্মা আমিন বলেছেন, সবাই করেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তবুও দোয়ার কথা যেহেতু বলা হয়েছে, ওই সময় একটা দোয়া করার সুন্দর তরিকা আছে বা সুন্নত সাবিত আছে, ওই সময় দোয়া করা যেতে পারে একটা। এখন যদি কেউ একসঙ্গে মাঝে মধ্যে করেও হয়তো ঠিক আছে, হইতে পারে। কিন্তু এই দোয়াটার এই একটাই তরিকা যে এখানে দোয়া করা হবে। দোয়াটা কত লম্বা হবে, এখন লম্বার তো কোনো মিনিট টিনি ঠিক করে দেন নেই। তো সেখানে দোয়ার কথা এসেছে মাইয়িতের জন্য দোয়া জাতীয় যা কিছু আছে সেটা। এখন কেউ কেউ সেখানে যে এমন কায়দা আবিষ্কার করেছে, কত কায়দা আছে, 4 মাথায় 4 জনে 4 কুল পড়ে এমনি করে আবার রোটেশন করে, এই কোণা থেকে ওই কোণা যায়, ওই কোণা থেকে এই কোণা যায়, কী কী করে আরও অনেক কিছু যোগ করে ফেলেছে। তো এত ইত্যাদি যোগ করা, সেখানে অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত থাকার তো কোনো হাদিস নাই। বরঞ্চ দোয়া করে সেখান থেকে সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি চলে গিয়েছেন। কারণ বেশিক্ষণ থাকলে সেখানে অনেক কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা, অন্য জগতের আলোচনা চলে আসবে। এই জন্য কবরস্থানের মধ্যে বসে বেশিক্ষণ এই দীর্ঘ সময় সেখানে না থেকে কাজ সেরে সেখান থেকে চলে আসা। বেশিক্ষণ থাকলে মানুষে হাসাহাসি করে, কথাবার্তা বলে। আমি এরকম পেয়েছি দেশের মধ্যে, আমার মনে পড়ে এখন ছোটোকালে। কবরস্থানে খোঁড়াখুড়ি করতেছে, কবর দিচ্ছে, তারপরে অনেকক্ষণ সময় লাগতেছে। এই যে দেখি যে আমার মনে আছে, লোকদের নামও মনে আছে, কিছু কিছু মুরব্বীর কথা, বসে তারা এত গল্প কিন্তু হাসাহাসি শুরু করে দিয়েছে পরে। ঠিক আছে, এগুলো করার জায়গা কিন্তু কবরস্থান না। ওখান থেকে এই জন্য দীর্ঘ সময় সেখানে থাকাটা ঠিক নয়। এই জন্য তত তাড়াতাড়ি চলে আসা, কারণ সেখানে ডিউটি আছে, ফেরেশতারা আসবে, ওই জায়গা ছেড়ে দেওয়া দরকার, বেশি বেশি করে যাওয়া দরকার। কিন্তু সেখানে দাফন করার পরে দীর্ঘ সময় থাকার কোনো সবুত পাওয়া যায় না সুন্নতের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها ما بطن. اللهم إنا نعوذ بك من فتنة الموت. اللهم إنا نعوذ بك من سكرات الموت. اللهم إنا نعوذ بك من فتنة القبر. اللهم إنا نعوذ بك من ضغطة القبر. اللهم إنا نعوذ بك من عذاب القبر. اللهم إنا نعوذ بك من فتنة النار ونعوذ بك من عذاب النار. اللهم أنزل علينا رحمتك ولا تجعلنا من القانطين. يا الله আমাদের সাকরাতুল মাউত কে তাখফিফ করে দেন। يا الله اللهم إنا نعوذ بك من سكرات الموت. اللهم خفف علينا. اللهم هون علينا. اللهم هون علينا الموت